সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের আলু চাষিরা। বর্ধমানে আলু কেনার জন্য পাইকারের দেখা মিলছে না। আলুর ফলন ভালো, কিন্তু সঠিক দাম না মেলায় বিপদে পড়েছেন বর্ধমানের আলু চাষিরা। এত টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে আলু চাষ করার পর যখন লাভই থাকছে না, এইসব দেখে কিন্তু হতাশ সমগ্র চাষি তথা ব্যবসায়ীরা। বর্ধমানের প্রত্যেকটি জায়গায় পোখরাজ এবং জ্যোতি আলুর ফলন গত বছরের তুলনায় কিন্তু এবছর যথেষ্ট ভালোই হয়েছে। তবে অভিযোগ, ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা। চাষিদের দাবি, মাঠ থেকে আলু তোলার পর কোনো পাইকারের খোঁজই পাওয়া যাচ্ছে না। এক থেকে দুজন আলু কিনলেও কম দামেই কিন্তু আলু বিক্রি করতে হচ্ছে। চাষিরা এও বলছেন, 1 থেকে 2 সপ্তাহ আগেও 50 কেজি হিসেবে এক বস্তা আলু বিক্রি হয়েছে 600 টাকা দরে, আর এখন তা কমে গিয়ে দাঁড়িয়েছে 350 টাকা প্রতি বস্তায়। বেশিরভাগ আলু চাষিরা ব্যাংক থেকে কিন্তু লোন তুলে আলু চাষ করেছেন, আর এখন আলু বিক্রি করে লাভ না পাওয়ার পর কিভাবে তারা তাদের ঋণ শোধ করবেন তা ভেবেই কিন্তু তাল পাচ্ছেন না সকলেই। এবছর আলু উৎপাদন খরচ আগের বছরের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। মহাজনেরা বেশি দাম দিচ্ছেন না আলু কিনতে গিয়ে। চাষিরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছেন যাতে তাদের কথা ভাবা হয় এবং সঠিক দাম দিয়ে সরকার যেন তাদের কাছ থেকে আলু কিনে নিক। অনেকেই বলছেন, যখন আলুর দাম বাড়ে তখন বাজারে টাস্কফোর্স আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে লাগে, আর এখন আলুর দাম নেই, লস খাচ্ছেন চাষিরা। তো এখন কোথায় সরকারি আধিকারিকরা? তারা কেন চাষিদের কথা ভাবছেন না? চাষিরা যে ভালো নেই, কেন তারা খতিয়ে দেখছেন না? সকলেই চাচ্ছেন রাজ্য সরকার যাতে চাষিদের বেঁচে থাকার রাস্তা করে দিক। একটি ন্যায্য দামে সরকার আলু কিনে নিক, নয়তো আলুর দাম বেঁধে দিক। 2025 সালে আলুর ফলন সব জায়গাতেই যথেষ্ট ভালো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জায়গায় আলু কিন্তু জোর কদমে উঠতে শুরু করেছে। তো দর্শক, আপনি কোন জায়গায় থাকেন এবং আপনার জায়গায় আলুর ফলন এবছর কেমন দেখা যাচ্ছে তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এই রকম আলু সম্পর্কিত ভিডিওর আপডেট প্রতিদিন সবার প্রথমেই যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।